अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা যারা পিছনে বসে আছি, আমরা ছেলেরা সামনে চলে আসি। পিছনে জায়গা খুবই কম। আমাদের মা বোনেরা যেখানে বসেছেন ওখানে যে বাইকগুলো আছে আপনারা তাড়াতাড়ি বাইকগুলো সরিয়ে নেবেন। ওখানে বসার জায়গা খুবই সংকীর্ণ হয়ে গিয়েছে। আর আমরা মা বোনেরা একটু সামনের দিকে এগিয়ে আসবো যাতে পিছনে বসার জায়গা আমরা করে দিতে পারি। আমরা একটু মেহেরবানি করে মা বোনেদেরকে বলছি আমরা একটু সামনের দিকে এগিয়ে আসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد। मेरे आँखों के पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचेगा, मदीना की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। पुलसिरातेर पारे नबी कंदेन जारे जार
আমার কেমনে হবে পার। আল্লাহ বলেন ওগো নবী কান্দিও না আর, উম্মত তোমার পার করিব করলাম অঙ্গীকার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আফজালুল কিতাবি কিতাবুল্লাহ, আফজালুত তিলাওয়াতি তিলাওয়াতুল কুরআন, আফজালুজ যিকরি যিকরুল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বাগ্যে সর্বোপরি গুণকীর্তন হামদ সানা তারই যিনি অনাদি অনন্ত। বর্ষিত হোক অনাবিল শান্তির অজস্র ধারা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তারপর পরে পরে জানাই আজকের উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত মেহমানে কেরাম, দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা এবং আজকে সবার সভাপতি সাহেব, সম্মানিত ইমাম সাহেব, ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, পর্দার আড়ালে আমার লজ্জাপতি মা ও বোনেরা, সকলকে অন্তর অন্তঃস্থল থেকে সালাম ও মোবারকবাদ জানিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা ঈমান কত মূল্যবান জিনিস এ সম্পর্কে দুই একটি কথা কোরআন হাদিস থেকে আমি আপনাদের সম্মুখে রাখতে চলেছি। আল্লাহ পাক আমাদের সকলকে এর প্রতি আমল করার তৌফিক নসিব করেন, সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক বলছেন সমস্ত মানব সম্প্রদায়কে এবং জিন সম্প্রদায়কে জানিয়েছেন কিয়ামত পর্যন্ত আগত প্রজন্মদেরকে এই মেসেজ দিয়েছেন যে আমিনু কামা আমানান নাস, হে আমার বান্দা বান্দিরা তোমরা এমনই ঈমান আনো যেমন মানুষেরা ঈমান এনেছেন। এখানে দুটি বিষয় বোঝার, যে ঈমান কেন আনতে বলেছেন এবং মানুষের মতো বলতে কোন মানুষদের কথা আল্লাহ বলেছেন। দুটো জিনিস, একটা ঈমান এত মূল্যবান জিনিস যে ঈমান ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি জিনিসের উপর। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম পাঁচটা স্তম্ভের উপরে, খুঁটির উপরে টিকে আছে। আর তার মধ্য থেকে সবথেকে বড় ও প্রথম খুঁটির নাম হচ্ছে ঈমান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বান্দার যখন আমলনামা ওজন করা হবে, বান্দার আমল কিন্তু গোনা হবে না। আপনি 50 রাকাত নামাজ পড়েছেন না 60 রাকাত নামাজ পড়েছেন, কত রাকাত তাহাজ্জুদ পড়েছেন, গোনা হবে না, ওজন করা হবে। তার মানে যার রাকাত বেশি সে জান্নাতে যাবে, এটা ভুল ধারণা। যার আমলের ওজন বেশি সেই জান্নাতে যাবে। 2 রাকাত নামাজ পড়েছেন আপনি, কিন্তু ইখলাসের সাথে, ইতমিনানের সাথে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর একজন 20 রাকাত পড়েছে, কিন্তু সে মানুষের দেখানোর জন্য। আপনি জান্নাতে যাবেন কেননা আপনার আমলের ওজনটা বেশি। তাই নবী বলছেন যে আমল ওজন করা হবে, এ কথা কোরআনেও আছে। সুতরাং এই আমল যখন ওজন করা হবে
একজন বান্দাকে তুলবেন আল্লাহ পাক হাসরের ময়দানে, তার 99টা রেজিস্টার আমলের খাতা ফারিস্তারা যখন খুলে দেখবে তার ভিতরে একটাও নেকি ছিল না, আমল ছিল, শুধু গোনা আর গোনা। ওই 99টা রেজিস্টার একটা পাল্লায় আল্লাহ রেখে দেবেন, গোনার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ ফারিস্তাদেরকে বলবেন, ও আমার ফারিস্তারা, দেখো তো ওই বান্দার কোন নেক আমল আছে কিনা। বুঝতে পারছেন তো, নেক আমল আছে কিনা ফারিস্তারা এবারে খোঁজ করবেন, সে বান্দার কোন নেক আমল আছে কিনা। অনেক খোঁজাখুঁজির পরে দেখা যাবে যে বান্দার আমল নামার ঝোলার ভিতরে একটা ছোট্ট কাগজের টুকরায় লেখা আছে যে বান্দা জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা খালিস নিয়াতে পড়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফারিস্তাদেরকে বলবে, যাও ওই ছোট্ট কাগজের টুকরাটা একটা পাল্লায় রাখো, আর 99টা গোনার খাতা আর একটা পাল্লায়। বান্দা বলবে, আল্লাহ এই ছোট্ট কাগজের টুকরা এই মোটা মোটা বড় বড় খাতার মোকাবেলায় কি বা হবে ওজন। বান্দাকে বলবে, বান্দা কি তুই দাঁড়িয়ে যা, আল্লাহ পাকের খেলাটা দেখ। হাসরের ময়দান সেদিনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই কালেমার ঈমান ভরা কাগজের টুকরাটা একটা পাল্লায় রেখে দেবেন, সঙ্গে সঙ্গে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যেখানে আমার ঈমান থাকে, আমার নাম থাকে, সেই পাল্লাকে কেউ হালকা করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান কত বড় দামি জিনিস। এই ঈমানের কারণে বিগত জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হয়েছে। একজন কাফের যদি আজকের এই ঈমান গ্রহণ করে, তার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। দাহিয়াতুল কলবি নবীর একজন বিশিষ্ট সাহাবী। জিবরিল আমিন যখন মানুষের রূপ ধারণ করে দুনিয়াতে আসতেন, দাহিয়াতুল কলবি হুজুরের রূপ নিয়ে আসতেন। ইনি জামানায়ে জাহিলিয়াতের যুগে সাহাবী হননি, তখন এনার একটা মেয়ে সন্তান আল্লাহ দিয়েছিলেন, জীবন্ত দাফন করে দিয়েছিল। আরবের প্রথা অনুযায়ী জীবন্ত দাফন করে দিয়েছিল। এত বড় গুনাহ করেছে কে? দাহিয়াতুল কলবি সাহাবী, তখন কাফের ছিল। নিজের মেয়েকে মরুভূমিতে জীবন্ত দাফন করে দিয়েছিলেন। পরে যখন মুসলমান হয়েছেন, প্রতিদিন আসরের নামাজ পড়ে বাড়ি যান না, দাহিয়া হুজুর মসজিদে নববীর কোনায় বসে বসে নবী আমার জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, ও আমার সাহাবী, ও আমার সোনা সাহাবী রে বাবা, মসজিদে নববীতে একটা দিন নয় বাবা, দুটো দিন নয়, তিন মাস হয়ে গেল। ও আমার সাহাবী দাহিয়াতুল কলবি, হুজুর তুমি বসে বসে মসজিদে নববীতে কাঁদো কেন বলো? ও আমার সাহাবী, মদিনার কোন কাফেরেরা, মদিনার কোন মানুষেরা তোমাকে কি কোনো আঘাত করেছে বাবা? ও আমার সাহাবী রে, মদিনার কোন জালেম শত্রু কি তোমার উপরে আঘাত করেছে বাবা? ওই সময় দাহিয়াতুল কলবি হুজুর আমার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, মদিনার কোন কাফের, মদিনার কোন দুশমন আমাকে আঘাত করে নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জামানায়ে জাহিলিয়াতের কথা আমার মনে পড়ে যায়, যেদিনে আমার ফুটফুটে মেয়ে সন্তানটা গলা পর্যন্ত দাফন করে দিয়েছিলাম, জীবন ভিক্ষা আমার কাছে চেয়েছিলেন, ও রাসূলুল্লাহ, সেদিন আমার কলিজার টুকরিনি আমাকে আব্বা আব্বা বলে চিৎকার করে বলেছিলেন, আব্বাজান জীবনে আপনাকে ভাত দিতে হবে না, আব্বাজান জীবনে আমাকে কাপড় দিতে হবে না, আব্বাজান জীবনে আমাকে পয়সা দিতে হবে না, জীবনের মতো আমার জীবন ভিক্ষাটুকু দিয়ে দিন, আব্বাজান আপনি আমাকে পাথর দিয়ে আঘাত করে মেরে দেবেন না, আব্বাজান আপনি আমাকে জীবন্ত কবর দেবেন না, প্রয়োজন হলে আমি চলে যাব, এলাকা ছেড়ে চলে
যাব, প্রয়োজন হলে জঙ্গলে চলে যাব, জীবনে আর আব্বা বলে ডাকবো না, জীবনে আর আম্মা বলে ডাকবো না। সেদিনে আমার পাষাণ হৃদয় নিয়ে একটা বড় পাথর নিয়ে আমার কলিজার টুকরির গায়ে আঘাত করেছিলাম, সঙ্গে 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 রক্ত ফিসকি দিয়ে আমার গোটা শরীরে লেগে গিয়েছিল, চিরজন্মের মতো আমার কলিজার টুকরি চলে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান এনেছি বটে, কিন্তু আমার অত বড় গুনাহ আল্লাহ কি ক্ষমা করে দেবে? আমি এত বড় গুনাহ করেছি, ঈমান এনেছি বটে, এই গুনাহ কি ক্ষমা হবে? আল্লাহ বলছে, আল্লাহ নবী বলছে, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম আনার পূর্বে তুমি যা করেছো দাহিয়া, আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান কত বড় জিনিস চিন্তা করে, ঈমান আনলে এত বড় গুনাহ আল্লাহ ক্ষমা করেছেন। আমি আপনি যদি ঈমান আনতে পারি, আমাদের এই ছোট বড় গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন না? দেবেন না? অবশ্যই। কিন্তু ঈমানটা কি করতে হবে? আমিনু কামা আমানান নাস, এমনই ঈমান আনো যেমন মানুষেরা ঈমান এনেছে। মুফাসসিরগণ কিতাবের ভিতরে লিখেছেন, কুরতুবী শরীফ, তাফসীরে মাজহারি, তাফসীরে বায়ানুল কোরআন, মারিফুল কোরআন, এরকম বেশুমার তাফসীরের কিতাবে লেখা আছে, এখানে মানুষ বলতে আল্লাহ পাকের মনোনীত বান্দা, মুহাজির, সাহাবা, মদিনার মুহাক্কিক ওলামাদের মতো ঈমান আনতে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার এই ঈমান নিয়ে আপনি জান্নাতে যেতে পারেন। হাদিস থেকে একটা ছোট্ট ঘটনা বলবো, যে কেমন মানুষদের মতো ঈমান আনতে হবে। আজকে আমাদের ঈমান আর তানাদের ঈমানের সাথে আমাদের একটু মেলাতে হবে। আমরা সকলেই জানি যে মুসা নবী যখন এসেছিলেন, সব থেকে বড় শত্রু কে ছিল? মুসা নবী? ফেরাউন, সব থেকে বড় শত্রু, তাই তো নাকি? এই ফেরাউন যখন ৭২,০০০, এক রিওয়ায়াত অনুযায়ী ৭২,০০০ জাদুঘর, অন্য হাদিসে এসেছে ৩৬,০০০ জাদুঘর, আর একটা হাদিসের ভিতরে এসেছে ১২,০০০ জাদুঘর। এই জাদুঘররা যখন মুসা নবীর উপরে কালেমা পড়ে ঈমান এনেছিল, ওই সময় ফেরাউন কি করেছিল? ৭২,০০০ জাদুঘরদেরকে শুলিবিদ্ধ করে সকলকে মেরে দিয়েছে। ফেরাউন যখন ৭২,০০০ জাদুঘরদেরকে শুলিবিদ্ধ করে বাড়িতে চলে এসেছিল, ওই সময় ফেরাউনের মেয়ে আব্বাজানকে ডেকে বলেন, আব্বাজান, ও আব্বাজান, হাল ফিল আরদি ওয়াস সামাআতি রব্বুন গায়রুহু, আপনি বলে দেন জমিন আর আসমানের উপরে ও আব্বাজান আপনি ছাড়া কি কোনো প্রভু আছে? ফেরাউনের মেয়ে ফেরাউনকে বলছে, আপনি ছাড়া কি কোনো প্রভু আছে আসমান জমিনে? ফেরাউন তো দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। বলছেন না, কোনো আর আমি ছাড়া আর কোনো রব নেই, আমিই বড় খোদা। ওই সময় ফেরাউনের মেয়ে বলেছিল, ও আব্বাজান, আমাদের ঘরের যে দাসীটা আছে, আমাদের ঘরে যে কাজের মেয়েটা আছে, ওই মেয়েটা যখন আমার মাথায় চিরুন আছড়া ছিল, চিরুনটা যখন হাত থেকে পড়ে যায়, ওই সময় বিসমিল্লাহ বলে চিরুনটা তুলেছিলে। ও আব্বাজান, আমি প্রশ্ন করেছিলাম, মানিল্লাহ, ও কাজের দাসী, বলো 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 বলো, তুমি যে বিসমিল্লাহ বলে চিরুনিটা তুলেছো, মানিল্লাহ আল্লাহকে? ওই সময় আমাকে জবাব দিয়েছিল, ওই সময় আমাকে উত্তর দিয়েছিল, রব্বি ওয়া রব্বুকি আল্লাহ, আমার আর তোমার রব হচ্ছে আল্লাহ। ও আব্বাজান, আমি আবার প্রশ্ন করেছিলাম, ও দাসিনী বলো বলো, আলা কি রব
রব্বুন গায়রি আবি, আলা কি রব্বুন গায়রু আবি, আমার আব্বা ছাড়া কি পৃথিবীতে আর কোন খোদা তোমার আছে? ও আব্বা জান, আমাদের বাড়ির কাজের মহিলাটা বলেছিল রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবিকি আল্লাহ। ও ফেরাউনের মেয়ে শোনো শোনো, রব্বি আমার রব, রব্বুকি তোমার রব, রব্বু আবিকি আল্লাহ, আর তোমার আব্বা জানের রব হলো আল্লাহ। জোরে বলো, আমার রব তোমার রব আর তোমার আব্বার রব হচ্ছে আল্লাহ। ফেরাউন রেগে আগুন, এরকম বলে ধরে নিয়ে এসো। কাজের মেয়েকে যখন ধরে আনা হলো, বলে তুই কি আল্লাহর উপরে ঈমান এনেছিস? বলে হ্যাঁ। সঙ্গপঙ্গদের হুকুম দিল, বিশাল বড় কড়াইটা আগুন জ্বালাও, তাতে তেল ঢেলে তেল গরম করা হোক। বিশাল বড় কড়াই, তাতে তেল টকবক টকবক করে ফুটছে, আর তার 11টা সন্তান ছিল, তাদেরকে একত্রিত করে আনা। এক রিওয়ায়াতে আছে 11টা, আর এক হাদিসে আছে 7টা, আর এক হাদিসে আছে 3টে সন্তান। মতবিরোধ আছে ওলামাদের। সন্তানদেরকে আনা হলো, বলছে মায়ের সামনে সন্তানদেরকে এই টকবক করা তেলের ভিতরে, গরম তেলের ভিতরে ফেলে দেওয়া হবে। হয় তুমি আল্লাহকে ছেড়ে দাও, আর নয় সন্তানকে তোমার সামনে পুড়িয়ে দেওয়া। ওই সময় কাজে দাসিনীটা বলেছিলেন, ও ফেরাউন, আমার সন্তানেরা তো আমার আগে ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের সামনে ফেরাউন সন্তানদেরকে ওই গরম আগুনের ভিতরে পুড়িয়ে দিল, মাকেও পুড়িয়ে দিল, সকলকে পুড়িয়ে দিয়ে ফেরাউন বাড়িতে এসে আসিয়াকে ডাক দেয়, আসিয়া রে, ও আসিয়া, শোনো 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 শোনো, তুমি কি শুনেছো? এইমাত্র আমাদের বাড়ির যে কাজের মেয়েটা ছিল, তাকে তার সন্তানদেরকে একত্রিত ভাবে আগুনে পুড়িয়ে আমি এইমাত্র চলে এসেছি। ওই সময় আসিয়া বলে, আমি সব কিছু জানি, আমি সব কিছু চোখে দেখেছি। ওই সময় ফেরাউন বলল, আসিয়া রে, কিভাবে তুমি জেনেছো, কিভাবে দেখেছো? বলে, আমার স্বামী রে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে এইমাত্র দেখালেন, ওই সমস্ত সন্তানদেরকে নিয়ে ওই মা আল্লাহ রহমতের জান্নাতের মেহমান হয়েছেন। জোরে বলু। আসিয়াকে জানানো হলো, চোখের সামনে, আসিয়ার সামনে দেখা। ফেরাউন বলছে, আসিয়া, তোর মুখ দিয়ে আল্লাহর নাম আসছে, তুইও কি আল্লাহকে মানিস নাকি? বলে, হ্যাঁ, আমিও গোপনে আল্লাহর উপরে ঈমান এনেছি। আসিয়া, হে হামান, কোথায় আছিস? সর্বনাশ হয়ে গেছে। আমার স্ত্রী, সে আমাকে খোদা বলে মানে না। বন্ধু, তুই বুদ্ধি দে। হামানকে ডেকেছে। নেতারা ভালো হয়, নেতার সাথে যারা থাকে না, কিছু নেতা যে বদমাইশ হয়, সে নেতা আসলে ভালো, কিন্তু তার যে চেলা চামচা আছে না, তারাই তাকে খারাপ করে। ফেরাউন অতটা খারাপ ছিল না, তার বন্ধু হামান, তার চামচা তাকে বেশি খারাপ করে। হামান বলছে, একটা বুদ্ধি দিচ্ছি, শোন ভাই, তোর স্ত্রী তোর মানে না, এ তো খুব খারাপ জিনিস, ঘরের শত্রু, সে যদি না মানে গ্রামের লোক কিভাবে মানবে? ওকে নিয়ে মরুভূমির বালিতে অলঙ্গ করে শুইয়ে দে, তারপরে তাকে বল, হয় আল্লাহ ছাড়, আমাকে খোদা বলে মানে। বন্ধুর কথা শুনে ফেরাউন আসিয়াকে ডাক দিয়ে মরুভূমিতে নিয়ে চলে গেল। আসিয়ার গা থেকে, শরীর থেকে কাপড়গুলোকে টেনে নিল। ভাইজানেরা আমার, ও মা বোনেরা, আসিয়াকে গরম বালির উপরে শুইয়ে দিয়ে ফেরাউন বলে, আসিয়া রে, আতাতরুকিনা লিমানা, ও আসিয়া, আতাতরুকিনা লিমানা, বলো বলো, তুমি কি ঈমান ছেড়ে দেবে? ওই সময় আসিয়া বলে, না না, একবার যে অন্তরে ঈমান এসে গিয়েছে, কিয়ামত পর্যন্ত আসিয়ার অন্তর থেকে ঈমান হারা করতে পারবে না। জোরে বলু। হামান বলে, তাহলে একটা বুদ্ধি দেই, শোনো। ও ফেরাউন, যাও যাও, একটা তলোয়ারি নিয়ে আসো, যাও। ওই তলোয়ারি দিয়ে আসিয়ার গায়ে চামড়াটা ছিঁড়ে ফেলো। আসিয়ার গায়ে চামড়াটা ছিঁড়ে ফেলে ওই গরম বালির উপরে আসিয়াকে শুইয়ে দাও, দেখো ঈমান তারা করে কিনা, ঈমান ছেড়ে দেয় কিনা। বন্ধু, হামানের কথা শুনে
ফেরাউন ঘরে চলে গিয়ে তলোয়ারি নিয়ে হাজির হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আসিয়াকে শুইয়ে দিয়ে আসিয়ার গোটা শরীর থেকে চামড়াটা ছাড়িয়ে নিয়ে গোশতটা সমেত ওই মরুভূমির উপরে শুইয়ে দিল। ও আসিয়া বলো বলো, এবারে একটু জবান খুলে বলো, আতাতরুকিনাল ঈমানা, তুমি কি ঈমান ছেড়ে দেবে না মৃত্যু কবুল করে নেবে? ওই সময় আসিয়া বললে, না না না, ওই ফেরাউন তুই কিয়ামত হয়ে যাবে, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি আসিয়া আমার ঈমান খতম করতে পারবি না। জোরে বলু, কি ঈমান তিনি এনেছিলেন বাবা, শরীরে চামড়া ছাড়িয়ে ফেলা হচ্ছে, আসিয়ার ঈমান ছাড়াতে পারছে। ফেরাউন যখন দেখলো কিছুই কাজ হচ্ছে না, এবারে হামানকে বলছে, হামান তোর ওষুধে তো কাজ হচ্ছে না, তুই যা বলেছিস সব মেনেছি কিন্তু কিছু হচ্ছে না, কি করব? ফেরাউন বলছে, হামান বলছে ওর পায়ে আর হাতে পেরেক ঠুকে দাও, হাতে আর পায়ে পেরেক ঠুকে দাও, এবারে দেখো ঈমান ছাড়ে কি। হামানের কথা শুনে ফেরাউন বড় বড় পেরেকখানা নিয়ে এসে হাতে পায়ে পেরেকগুলোকে সেটে দিল। কোরআনের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও ফিরআউন জিল আওতাদ, ও মুসলমানেরা আমি আল্লাহ জানিয়ে দিলাম, ও ফিরআউন জিল আওতাদ, পেরেকওয়ালা ফেরাউনের স্মরণ করো। আওতাদ হচ্ছে বহু বচন, এক বচন হচ্ছে ওয়াতাদুন। ওয়াতাদুন মানে একটা পেরেক, আওতাদ মানে বহু বচন, অনেকগুলো পেরেক। ফেরাউন আসিয়ার গায়েতে অনেকগুলো পেরেক সেটে দিয়েছিল, তাই আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও ফিরআউন জিল আওতাদ, ও মুসলমানেরা স্মরণ করো মুসা নবীর জালেম ফেরাউন যে পেরেকওয়ালা ছিল, আসিয়ার গায়ে অনেকগুলো পেরেক সেটে দিয়েছিল। এবারে পেরেক যখন দেওয়া হলো, আসিয়ার শরীরটা ছিন্ন ছিন্ন হয়ে গেল, জবান থেকে আওয়াজ উচ্চারণ হয় না, উচ্চ আওয়াজ আরো হয় না। ওই সময় ফেরাউন বলে, ও আসিয়া রে, এবারে বলো, আতাতরুকিনাল ঈমানা, তুমি কি ঈমান ছাড়বে না মৃত্যুকে কবুল করে নেবে? ওই সময় আসিয়া ঠোঁট দুটো হেলে হেলে কি যেন একটা শব্দ তেলাওয়াত করে, শোনা যায় না। ফেরাউন যায় আসিয়ার কানের কাছে গিয়ে নিজের কানটা লাগিয়ে নিজের ঠোঁটের কাছে গিয়ে আসিয়ার ঠোঁটের কাছে গিয়ে নিজের কানটা লাগিয়ে শোনে। ফেরাউন বলে, আসিয়ার ঠোঁট নেড়ে 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 আল্লাহ 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 জিকির করছেন। জোরে বলুন, কত সুন্দর ঈমান, মৃত্যু কবুল করে নিচ্ছেন কিন্তু ঈমান ছাড়ছেন। এই আল্লাহ আল্লাহ বলতে বলতে এমত অবস্থায় ফেরাউন একটা বড় পাথর নিয়ে হাজির, বলছে, আসিয়া এবারে শেষবারের মতো তোকে সুযোগ দিলাম, হয় ঈমান ছেড়ে দে, আল্লাহকে ভুলে যা, নচেত এই পাথর তোর কপালের উপরে ছুঁড়ে দেব। এই কথা শুনে আসিয়া হাসতে লাগলেন। আসিয়া হাসতে লাগলেন। ফেরাউন জিজ্ঞাসা করলো, আসিয়া তুমি হাসছো কেন? বলে, এই মুহূর্তে আল্লাহ পাক রহমতের ফেরেশতা দ্বারায় আল্লাহ আমার জান্নাতুল ফিরদাউসকে আমার চোখের সামনে দেখিয়ে দিয়েছেন। জোরে বলুন। সঙ্গে সঙ্গে ফেরাউন যখন পাথরটা মারলো, সঙ্গে সঙ্গে আসিয়ার রূহটাকে ফেরেশতারা নিয়ে আল্লাহ দরবারে চলে গেলেন। চলে বলুন আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন আসিয়ার অত বড় পাথর যখন মারা হয়েছিল, আসিয়ার কি কোনো কষ্ট হয় না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসিয়া কি কোনো কষ্ট পায় নাই? ওই সময় আমার নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাথীরা, শোনো শোনো, না না না, আসিয়ার কোনো কষ্ট হয় নাই। কেন? ফেরাউনের পাথর কপালে লাগার আগে আগে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা, আল্লাহ পাকের মুকাররবিন ফেরেশতারা আসিয়ার রূহখানা নিয়ে আল্লাহ দরবারে চলে গিয়েছিলেন। জোরে বলুন। আসিয়ার কোনো কষ্ট হয়, আল্লাহ রহমতের ফেরেশতারা পাথর লাগার আগে চলে গিয়েছে। এই হচ্ছে ঈমান।
আমাদের ঈমান, আমার মা বোনেদের ঈমান, আল্লাহ পাক বলছেন যে আমিনু কামা আমানান নাস, এমনই ঈমান আনো যেমন আসিয়া ঈমান এনেছে, এমনই ঈমান আনো যেমন বেলালে হাবশী ঈমান এনেছে, এমনই ঈমান আনো যেমন আলী কাররামাল্লাহু ওয়াজহু ঈমান এনেছে। কেমন ঈমান? হাফসা দেশের একজন সাহাবী নবী পাকের দরবারে হাজির হয়ে গেলেন। নবীর প্রতিটা সুন্নতকে এত মেনেছিলেন, একখানা সুন্নতও ছাড়েননি। বাড়ি কোথায় ছিল? হাফসা। বেলালে হাবশী নয়, একটা আরেকজন হাবশী সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা আঁচড়াতেন, মাথার মাঝখান থেকে সীতা কাটতেন। নবী মাথার মাঝখান থেকে সীতা কাটতেন। সাহাবীরা কোন সুন্নাত ছাড়েননি। হাফসার নাইজেরিয়ার প্লেয়ারদের দেখেছেন? ফুটবলার মাথার চুল সব কোঁকড়ানো থাকে না,